এরকম ধরনের প্যানকেক পেতে চাও এবং আটা এবং বেকিং পাউডার ছাড়া প্যানকেক কী করে বানানো যায়, ডিম ছাড়া, তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি 2 কাপ দুধ দিয়েছি, ওর মধ্যে 1 কাপ চিনি দেবো, মেজারমেন্টটা যেন একই কাপ থাকে। 1 কাপ চিনি দিয়েছি, 2টো বড় বড় সাইজের কোলা নিয়েছি, কিন্তু এইখানে 1.5টা আমি কোলা দেবো। তো অবশ্যই কোলাটা যেন পাকা হয়, পাকা হলে টেস্টি হবে, আর কাঁচা হলে কিন্তু টেস্টি হবে না, কষা কষা টাইপের ভাব লাগবে। তো পুরো কোলাটা পাকা ছিল, সিঙ্গাপুরি কোলা, তো ওর জন্যই সবুজ রঙের দেখতে ছিল। তো এটা ভালোটি করে ফেটে নিয়েছি আমি মিক্সি জারেতে। জারেতে এইখানে 2 কাপ হচ্ছে আটা দিয়েছি, এটাতে 2 কাপ আটা দিয়েছি, যেহেতু 3 ধরনের ডিজাইনের প্যানকেক বানাবো, ঠিক আছে। মানে এটাও একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালোটি করে ফেটে নিচ্ছি। এবং এখানে কিন্তু বেকিং পাউডার দিইনি, না ডিম দিয়েছি, না সোডা দিয়েছি, কোনো কিছু দিইনি। তাতে আমার কিন্তু স্পঞ্জি এবং নরম কেক হবে। দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। এখানে কোকো পাউডার দিয়ে দিয়েছি, যেরকম যার কোকো পাউডার লাগবে সে সেরকমভাবে দিবে। বেশি চকলেট ফ্লেভারের বেশি খেতে চাইলে তাহলে বেশি চকলেট দিবে, কোকো পাউডার দিবে। আর যদি কম খেতে চান, মানে হালকা কালার যদি আসতে চাই, তাহলে হালকাই দিবে। এখানে আমি 2 চামচের মতন দিয়েছি। তো একটা তেল ব্রাশ করে নিয়েছি, তো দিয়েছি উপরে, মানে নিচে চকলেট দিয়েছি, তারপর প্লেন যে ভ্যানিলা টাইপের ছিল, মানে ভ্যানিলা যেটা বানাইছিলাম সেটা দিয়েছি। মানে ভ্যানিলা কিন্তু মানে কোনো ফ্লেভার বা কোনো কিছু পাউডার অ্যাড করেছি তা নয়, প্লেন টাইপই রেখেছি সাদা। তার উপরেই সাদা আবার একটা ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়েছি একটা টুথপিক দিয়ে এটাকে ভালোটি করে আমি ডিজাইন করে নেব। দেখুন টুথপিক দিয়ে কেমন করে ডিজাইন করছি, আপনারা দেখে নিন। আর আপনাদের যদি মানে কোনো ডিজাইন থাকে সেটাও আপনারা দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু ডিজাইন করে দিলে কি হয় না, বাচ্চাদের খেতে একটা ইন্টারেস্ট হয়, বাচ্চাদের কেন বড়োদেরও ইন্টারেস্ট লাগে একটা খুব সুন্দর ডিজাইন টাইপের, তাই নয় কি? দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি, আরেকটা এটা অন্য রকম ডিজাইন করব। তো তোমরা বড় করতে চাইলে বড় করতে পারো, ছোট করতে চাইলে ছোট করে নিতে পারো তোমরা। আমি মিডিয়াম সাইজে রেখেছি, না খুব একটা বড় না খুব একটা ছোট। তো দেখতেই পাচ্ছ কীরকম করে দিচ্ছি আমি। আর কিন্তু এখানে কিন্তু কোনো তেল দিইনি, কোনো বাটার দিইনি, শুধু সামান্য তেল ব্রাশ করে দিয়েছি, 1 চিমটের মতন তেল দিয়েছি। উইদাউট তেল, বুঝতে পারছেন তো কতটা ভালো খাওয়াটা, বুঝতে পারছেন। এবং ময়দা নেই, আটা দিয়ে তৈরি এটা। দেখুন এই ডিজাইনটাও কিন্তু অন্যরকম ডিজাইন করেছি। আর ওই ফুলের শেপটা কিন্তু আগে যেরকম শেপ করেছিলাম সেরকম। আর দেখুন নিচের কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে, এবং যখন তুলে এনেছি দেখুন উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর যারা চকলেট করতে চাইছে শুধু প্লেন চকলেটটা দিবে, তার উপরে কোনো সাদা অংশ দেওয়ার দরকার নেই। যারা সাদা ভ্যানিলা টাইপের রাখতে চাইছে তারা পুরো সাদাটা দিবে। ওই যে আমি 2টো চকলেট করেছি, একটা সাদা করেছি। আর হচ্ছে ডিজাইন 2টো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো উপর নিচে সব কালার এসেছে ভালো। দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। আর এইখানে কাটার ভিতরে আমি কিন্তু চকলেট দেবো একটা, মানে ডেয়ারি মিল্ক যদি কিনে আনেন বাজার থেকে, ডেয়ারি মিল্ক 3টা আমি কিনে এনেছিলাম, সেটা চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি হিট দিয়ে। তো ওই চকলেটটা আমি এখানে অ্যাড করব। দেখো বাটিতে আমি চকলেটটা গুলিয়ে নিয়েছিলাম, এটা একটু মানে ফ্রিজে রেখেছিলাম, চাপ হয়ে গেছে। আর যদি এখানে কেউ ক্রিমি খেতে চান ক্রিম দিবেন, আর হচ্ছে কেউ যদি মিওনিস দিয়ে খেতে চান মিওনিস দিবেন, যার যেটা সুবিধা হবে সে সেটা দিবেন। দেখো এটা কাটছি, দেখো মানে ডিজাইনটা একটা আলাদা হবে, দেখো কি সুন্দর জালিদার হয়েছে না, আর হচ্ছে স্পঞ্জিও হয়েছে, খুব নরমও হয়েছে। দেখো ভিতরটাও দেখো কি সুন্দর জালিদার বেনেছে এবং খুব নরম। বার্গারের মতন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, ভিতর দিকে চকলেটটা দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলোই করে নেবো আমি মোটামুটি। দেখো চকলেটটাও কেটে দেখাচ্ছি, চকলেটের ভিতরটা, চকলেটটা এমনি পাতলা হয়েছে, যেহেতু এখানে অনেকগুলো লেয়ার পড়ে না বলে ওই জন্যই পাতলা হয়েছে। আর হচ্ছে মানে যেটা মানে 2 রকমের ডিজাইন দেখছেন সেটা একটু মোটা হয়েছে। দেখুন এটা আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি, দেখো কতটাই নরম হয়েছে। আর দেখো খেতে মানে ভিতরটা চকলেট, বাইরেগুলো সাদা, আবার চকলেট, এরকম দেখাচ্ছে না,
কালারটা। এটা চকলেটটা দেখুন, কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, না তেল দিও, বাইরে উপর সব কালার, মানে শেপটা খুব সুন্দর, বাচ্চাদের এমনি ইন্টারেস্ট লাগবে। তোমাদের পুরোটাই খুলে দেখাচ্ছি। দেখো চকলেটটা মেল্ট হয়ে গেছে, গলে গেছে, যেহেতু এটা গরম গরম ছিল তো, আর চকলেটটা আমি ফ্রিজে রেখেছিলাম একটু, এটাও গলে গিয়েছিলো সব চকলেটগুলোর জন্য। এটা আমরা মানে দিতে ভুলে গেছিলাম, এটা আবার দিয়ে দিচ্ছি। দেখুন উপরটা দেখুন কত সুন্দর ফুলের একটা ডিজাইন এসেছে না, আর জালিদার কতটা হয়েছে দেখতে পেয়েছো তো। দেখো ভিতর উপর দেখো, সাদা চকলেট মানে হোয়াইট চকলেট এইরকম করে ছিল না, দেখতে কিন্তু খুব ভালো লাগে এবং ইন্টারেস্ট লাগে, খেতেও ইন্টারেস্ট লাগে। দেখুন মানে তেল ছাড়া এবং ময়দা ছাড়া যদি জিনিস হয় না, বাচ্চাদের শরীরের লেগেও হেলদি হয়, বড়দেরও হেলদি হয়ে থাকে। যতটা তেল কম খাওয়া যায়, যতটা ময়দা অ্যাভয়েড করা যায়, ততটাই আমাদের শরীরের পক্ষে ভালো, জানেন তো। আর হচ্ছে ইন্টারেস্ট জিনিস মানে বাচ্চাদের খেতে খুব কিন্তু অ্যাক্টিভ হয়। তাহলে এই রকম ঘরে যদি বানিয়ে দিই, তাহলে ওরা টিফিনটা ফিনিশ করে আসবে, খালি আনবে না। তো আমার হাজব্যান্ডকেও অফিসে দিয়েছিলাম, বাচ্চাদেরকেও টিফিনে দিয়েছিলাম, প্লাস আমিও জলখাবারে এটা রেখেছিলাম। তো এইখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিও নিয়ে আসবো। বাই বাই।